আমাদের গত ক্লাসে অধ্যায় 2টা শেষ হয়েছিল না? শেষ করে দিছি না? জি ম্যাম। জি ম্যাম। বাসায় একটু বই টই দেখছো? না ম্যাম, আচ্ছা, অনেকেই হয়তো জি দেখা না হয়েছে, ম্যাম। অনেকে দেখা হয় নাই, হয়তো বই নাই। যাই হোক, ওই ক্লাসগুলো দেখে সবাই একটু ধীরে ধীরে প্রিপারেশন গুলো নিও, হ্যাঁ? আচ্ছা, আজকে আমরা 3য় অধ্যায় পড়বো। যাও দেখো। আচ্ছা, দেখো গিয়ে। হুম। তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস জি ম্যাম, ম্যাম, জি দেখতেছি। ম্যাম। দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো ক্লাসটা হচ্ছে বেসিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অধ্যায় 3, অ্যামপ্লিটিউড মডুলেশন। অধ্যায় 3টা হচ্ছে কি, অধ্যায় 3-এর নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। এই অধ্যায়ের যে সিলেবাসটা দেওয়া আছে বা যে আলোচ্য বিষয়গুলো হলো মডুলেশনের সংজ্ঞা, মডুলেশনের প্রয়োজনীয়তা, অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞা, এএম মডুলেশনের মূলনীতি, এএম মডুলেশনের এক্সপ্রেশন, মডুলেশন ইন্ডেক্স এবং মডুলেশনের গভীরতার সংজ্ঞা, এসএসবি, এসসি, ডিএসবি, এসসি এবং ভিএসবি এর বর্ণনা। এই অধ্যায়টা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটাই হচ্ছে কমিউনিকেশনের মূল জায়গা, যেটা ছাড়া হয়তো কমিউনিকেশন করা সম্ভব হতো না, বা আমরা যে যোগাযোগ স্থাপন করি সেটা অনলাইন ভিত্তিক হোক বা ডাটা, তথ্য, মুখ নিঃসৃত শব্দ, কোনো ভিডিও, ছবি বা কোনো স্থির ছবি। তো এইখানে আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে শুধু আলোচনা করব। এখান থেকে রচনামূলক প্রশ্ন হচ্ছে 2টা, একটা হচ্ছে তোমার যে অ্যামপ্লিটিউড মডুলেশনের বর্ণনাটা, আর হচ্ছে এক্সপ্রেশন, যে কি ধরনের কাজটা হয়, কি ধরনের সমীকরণ পাওয়া যায়। একটা সমীকরণ আছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রচনামূলক, যে এএম বা অ্যামপ্লিটিউড মডুলেশনের সমীকরণটি প্রতিপাদন করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রেখো। আর সংজ্ঞাগুলাও সবগুলাই প্রত্যেকবারই কিছু না কিছু প্রশ্ন এখান থেকে হয় অতি সংক্ষিপ্ত আকারে। তো আমরা প্রথম দিকে যাব, যে 3.1 মডুলেশনের সংজ্ঞা। এখন এই মডুলেশন সংজ্ঞাটা বোঝার আগে আমাদের ধাপে ধাপে কিছু বিষয় বুঝতে হবে। সবাই কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। তাহলে মডুলেশনটা বোঝার আগে আমাদের কতিপয় কিছু বিষয় জানতে হবে, তাহলে আমি ওই মডুলেশন সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা আসবে। তো প্রথমেই হচ্ছে মডুলেশনটা আমরা গত ক্লাসে হালকা পাতলা একটু একটা টপিকের সময় আলোচনা করে দেখেছিলাম, যে মডিফাই থেকে মডুলেশনটা আসছে, অর্থাৎ একটা দুর্বল অবস্থা থেকে তাকে উন্নত করার জন্য আমরা তার সাথে কিছু যুক্ত করাটা। যেমন মানুষ যদি কোনো কারণে আত্মশক্তি হারিয়ে ফেলে, আমরা কথার মাধ্যমে হোক বা কোনো কাজের মাধ্যমে হোক তার মনোবল শক্তিটা আমরা বাড়িয়ে দিই, বাহ্যিক ভাবে বাড়িয়ে দিই। তো এই জিনিসটাকে থেকেই মডুলেশনটা আসছে। তো আমরা জানি যে আমাদের মুখ নিঃসৃত কোনো শব্দ বা কথা বা অন্য কোনো সোর্স থেকে তৈরিকৃত শব্দ বা কথা, ক্যামেরা থেকে তৈরিকৃত কোনো ভিডিও সিগন্যাল বা ভিডিও বা ছবি অথবা কোনো তথ্য যখন আমরা প্রেরণ করি, তার ফ্রিকুয়েন্সিটা খুব কম থাকে, খুব বেশি থাকে না। তো এত কম ফ্রিকুয়েন্সি সিগন্যালটাকে দূরবর্তী স্থানে প্রেরণ করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার, মানে করা সম্ভব হয় না। তো সেই জন্য কি করতে হয়, তাকে মডিফাই করতে হয়, অর্থাৎ একটু উন্নত করতে হয়, পরিবর্তন না, জাস্ট একটু
শক্তিটাকে বাড়িয়ে দেওয়া, এতটুকুই। তো সেই প্রক্রিয়াটা হচ্ছে মডুলেশন প্রক্রিয়া। তো এই জন্য আমাদের প্রথমে দুইটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে মডুলেটিং সিগন্যালটা আসলে কি। প্রশ্নটা হলো কি, মডুলেটিং সিগন্যাল কাকে বলে? তো মডুলেটিং সিগন্যালটা হচ্ছে, আমি সহজভাবে বলি, তারপরে এখানে যেটা লিখছি সেটা আমরা পরে বলি, যে আমরা যেটা পাঠাবো, যে সিগন্যাল বা যে তথ্যটা আমরা দূরবর্তী স্থানে পাঠাবো, সেটাই হতেছে এই মডুলেটিং সিগন্যাল। আচ্ছা 1 মিনিট তোমরা একটু লাইনে থাকো, আমি একটু আসতেছি, লাইনে থেকো। না, আমি কি বললে? এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে যেটা বলতেছিলাম, যে হচ্ছে এখানে আমাদের মডুলেশনটা বোঝার জন্য আগে দুইটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, আর একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এটা আমরা হালকা পাতলা গত ক্লাসে মনে হয় একটা আলোচনা করেছিলাম। তো যাই হোক, মডুলেটিং সিগন্যালটা আমরা নিজেদের সহজে বোঝার জন্য আমরা বুঝবো, যে সিগন্যালটাকে আমরা দূরবর্তী স্থানে ট্রান্সমিট করব বা পাঠাবো, সেটাকেই বলা হয় আসলে মডুলেটিং সিগন্যাল বা ইনফরমেশন। মডুলেটিং সিগন্যাল বা ইনফরমেশন, তাহলে যার সংজ্ঞা এইভাবে লিখছে,
দূরবর্তী স্থানে পাঠানোর জন্য যে লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বা যে মূল সিগন্যালকে দূরবর্তী স্থানে পাঠানো হয় তাকে বলা হয় মডুলেটিং সিগন্যাল। তুমি এটাকে শর্ট করে লিখতে পারো বা এতটুকু করেও লিখতে পারো, যার যেভাবে ইচ্ছা আর কি। তাহলে আমরা যে মূল সিগন্যালটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করব সেটাই আসলে মূলত আমাদের মডুলেটিং সিগন্যাল। এখানে একটা সাধারণ একটা সাইন ওয়েভ দেখানো হয়েছে। এটা এটা হয়তো এতটা স্মুথ হয় না, জাস্ট বোঝানোর জন্য আমি একটা চিত্র রেখে দিছি এখানে। এখানে আমাদের ভয়েসের ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটার ফ্রিকোয়েন্সি কম বেশি, তারপরে একত্র হওয়া বা আকার আকৃতিটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যাল। সবাই বুঝতে পারছি তো? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। এরপর আমরা আসি ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ারটা কি? ক্যারিয়ার হচ্ছে বহনকারী। ক্যারিয়ার শব্দের বাংলা হচ্ছে বহনকারী, যে বহন করে নিয়ে যায়, কিন্তু মূল সিগন্যালের কোনো পরিবর্তন সে করতে পারবে না। কি করতে পারবে না? মূলের কোনো কিছু পরিবর্তন করতে সে পারবে না। তাহলে আমরা আগেই জানি যে আমরা যে তথ্যটাকে ট্রান্সমিট করতে চাই তার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম থাকে, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে আমরা বাড়াতে পারি না, সেই জন্য এর সাথে সাহায্যকারী একটা সিগন্যালকে ব্যবহার করতে হয়। অর্থাৎ দেখো, কোনো তথ্য বা ইনফরমেশনকে দূরবর্তী স্থানে পাঠানোর জন্য এর সাথে যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে মিশ্রিত করা হয় ওই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। তাহলে কি হলো, আমাদের যে কম ফ্রিকোয়েন্সি বা লো ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা থাকে সেটাকে যখন আমরা দূরবর্তী স্থানে প্রেরণ করব তার সাথে একটি শক্তিশালী হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা যুক্ত করে দেই। এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এখানে দেখো আমাদের কয়েকটা একটা চিত্রের মধ্যে কয়েকটা ওয়েভ ফর্ম দেখানো আছে। প্রথমটা হতেছে মডুলেটিং সিগন্যাল, যেটা ফ্রিকোয়েন্সি খুবই কম। তারপর এটা দেওয়া আছে ক্যারিয়ার সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বেশি। এখন এই যে ওয়েভ ফর্ম দেখে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ক্লাসে হইলে হয়তো আমি বোর্ডে ভালো করে বুঝাতে পারতাম, এইখানে হয়তো বা জুমে নিলে হোয়াইট বোর্ডে হয়তো বা দেখানো যেত, কিন্তু এখানে তো আমি তো মিটে মিটে কি হোয়াইট বোর্ড আছে সিয়াম? জি ম্যাম। ওই যে হোয়াইট বোর্ড নিয়ে যে কাজ করা যায় ওটা কি মিটে পাওয়া যায়? আমি দেখি নাই তো এভাবে। ম্যাম ওইটা হচ্ছে আপনি ওই যে মাইক্রোসফট একটা ওয়ার্ড একটা অ্যাপস আছে, ওইখানে আপনার আপনার ইনসার্ট পেজে একদম ব্ল্যাঙ্ক পেজে আপনি আর্ট করে দেখাতে পারবেন ম্যাম। ও না, সেটা তো করা যাবে, সেটা তো আলাদা, ওইখানে করা যাবে যে ব্ল্যাঙ্ক পেজে হয়তো আঁকি আমি দেখালাম। আচ্ছা যাই হোক, এখানে হ্যাঁ ওটা আমি দেখাবো নি। তাহলে ফ্রিকোয়েন্সিটা কিভাবে আমরা এটা কি কেউ জানো যে একটা ওয়েভ ফর্ম দেখে তুমি কিভাবে বুঝতে পারবা যে এই ওয়েভের বা এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম আর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি? এটা কি কেউ বুঝতে পারো? না ম্যাম, একটু বুঝিয়ে দেন। না ম্যাম। হ্যাঁ ম্যাম। খেয়াল করো, প্রথম যে ওয়েভ ফর্মটা দেওয়া আছে, যে ঢেউটা দেওয়া আছে, আমি বলছিলাম এই ঢেউটা একটা আছে ওপরের দিকে আর একটা আছে নিচের দিকে, তাই না? প্রথম অংশটা ওপরের দিকে আর নিচের অংশটা, তারপরের অংশটা কিন্তু নিচের দিকে। আমি তো এখানে মাউসটাও দেখাইতে পারতেছি, একটা মাউস দেখাইতে পারলে মনে হয় ভালো হতো। না ম্যাম, উপরের দিকে নিচের দিকে এটা বুঝতে পারতেছি। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম মানে ল্যাপটপে মাউস নরমালি থাকলে ম্যাম ওটিজি ইউজ করে ম্যাম দেখানো যেত ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম ল্যাপটপে যদি আপনার মাউস থেকে থাকে তাহলে ম্যাম ওটিজি দিয়ে দেখানো যাবে ম্যাম। ও না, এখন না, আমি তো মোবাইল ক্লাস করছি। ম্যাম মনে হয় মোবাইলে ক্লাস নিতেছে। হ্যাঁ আচ্ছা, এক কাজ করি, তোমরা তো লাইনে থাকো না, আমি ল্যাপটপটা বের করে, তো ল্যাপটপে বুঝাইতে হবে। আমি এক কাজ করি, রুদ্র আমাকে একটা কলম দাও তো বাবা। তোমার তোমার কাছে কলম আছে না? আমাকে একটা কলম দাও, একটা কলম দাও, একটা খাতা খাতা দাও। ওই লাল কলমটাই দাও, এটাই দাও, দাও। আর একটা খাতা দাও, যে নিচে থেকে না, আমাকে একটা খাতা দাও, ওই যে খাতাটা দাও। কলম দাও, আমাকে দাও। আর ওই যে এখান থেকে তোমার বক্সের থেকে আমাকে খাতাটা দাও, একটা খাতা দাও।
দাও ওটা দাও, এটা মনে হয় কালি নাই। কালি আছে আছে আছে, ওটা রাখো। লাল আচ্ছা ঠিক আছে, তুমি নাও। আমাকেই দাও বাবা, আমাকে একটা খাতা দাও। এখন আমি শেয়ারিংটা বন্ধ করে তোমাদের এটা বুঝায় নেই, হ্যাঁ? আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম। জি ম্যাম। নিয়ে আসো বাবু, একটা নিয়ে আসলেই হবে, যে কোনো একটা দাও। হ্যাঁ দাও। আচ্ছা ঠিক আছে। ওরা আমাকে এটা দিয়ে দিও হ্যাঁ দিব তো তোমাকে অবশ্যই। কাগজ কাগজ এই যে না ভারী কাগজ সিরা না হ্যাঁ না ছিড়বো না, ছিড়বো না, সিরা না না ছিড়বো না, ছিড়বো না, সিরা নাই ছিড়বো না। এই যে এটা তোমারই আমি বাটিতে যাই দিয়ে আসি আচ্ছা তোমরা এখনই দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখতেছি। এছাড়া তো এখন আপাতত কোনো বুদ্ধি নাই। জি ম্যাম। আচ্ছা ম্যাম, ভালোই দেখ। আচ্ছা দেখো, নরমালি আমরা যে মডুলেটিং সিগন্যালটা বলতেছি সেটা এরকম হয়, মানে এটা তো কন্টিনিউয়াস, এইদিকে হচ্ছে সময়। কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, ক্লিয়ার। তাহলে দেখো, এই যে আমাদের যে সিগন্যালটা, তাহলে এটা হইতেছে জিরো লেভেল, শূন্য মান। ঠিক এইখান থেকে এইদিকে হচ্ছে আমাদের সময়, সময়টাকে নির্ধারণ করা হয়। তাহলে এই যে আমাদের সাইন ওয়েভটা আছে, এটা হচ্ছে তার পজিটিভ হাফ সাইকেল, আর এই দাগের নিচেটুকু হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। আবার পজিটিভ, আবার নেগেটিভ। এটা কিন্তু ক্রমবর্ধমান, মানে এটা ধীরে ধীরে কিন্তু থাকবেই, এরকমই থাকবে চলমান, জি ম্যাম। হয়তো কম বেশি হবে। সাপোজ এই যে আমাদের সময়টা দেওয়া আছে, এই সময়টা আমি ধরি, এই যে এই দাগটা আমার এখানে ছোট ছোট অংশে ক্ষুদ্র ভাগ করা থাকে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা থাকে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। সাপোজ এই দাগ পর্যন্ত হচ্ছে আমার 1 সেকেন্ড। মনে কাছে যাও রুদ্র, একটু। তোমার তো নিয়ে আসি নাই মনে করি এই দাগ পর্যন্ত হচ্ছে আমাদের 1 সেকেন্ড, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আমাকে ধরে নিলাম, কিন্তু এটা কিন্তু কোনো আহ এমন না যে না এই পর্যন্ত 1 সেকেন্ড হবে, বা এই হাফ সাইকেল 1.5 সাইকেল পর্যন্ত গেলে হবে, এরকম কিন্তু না। আসলে জাস্ট আমরা আমাদের জন্য ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এই দাগ পর্যন্ত হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড। খেয়াল করো, এই 1 সেকেন্ডের মধ্যে এই একটা হাফ সাইকেল সম্পূর্ণ হয়েছে, এই একটা হাফ সাইকেল সম্পূর্ণ হয়েছে, এই একটা হাফ সাইকেল, আর এই সাইকেলের অর্ধেকটা গেছে, বাকিটা কিন্তু যায় নাই। ঠিক আছে? তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এফ সমান সমান 1/t, অর্থাৎ সংজ্ঞা যদি আমরা বলি যে প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল সম্পন্ন হয় তাকে বলা হয় তার ফ্রিকোয়েন্সি। সংজ্ঞাটা আমি আরেকবার বলি, যে প্রতি 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ সাইকেল সম্পন্ন হয় তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এখন পূর্ণ সাইকেলটা কাকে বলে? পূর্ণ সাইকেলটা হচ্ছে একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল মিলে হয় পূর্ণ সাইকেল। কি? একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা এই নেগেটিভ হাফ সাইকেল মিলে হয় একটা পূর্ণ সাইকেল। যদি তুমি শুধু এই পজিটিভটা দাও তাহলে কিন্তু পূর্ণ হবে না, এই পর্যন্ত আসলেই সে একটা পূর্ণ সাইকেল হবে। তাহলে আমার কিন্তু এখানে মাত্র একটা পূর্ণ সাইকেল আর একটা পূর্ণ সাইকেল হয়ই নাই, তার মানে খুব বেশি ফ্রিকোয়েন্সি এর নাই। একই সময়ে একই বলরেখায় এই সময় আছে আমাদের 1 সেকেন্ড। এখন এখানে আরেকটা তুমি ওয়েভ ফর্ম পাইছো,
তাহলে দেখো তো আগেরটায় সম্পূর্ণ হয়েছিল কয়টা? একটা পূর্ণ সাইকেল আর একটার অর্ধেক, মানে অর্ধেকটা মানে দেড়টা হয়েছিল। আর এখানে কয়টা আছে? একটা ম্যাডাম। একটা ম্যাম। মাত্র একটা, মাত্র একটা। তাহলে প্রতি সেকেন্ডে যত বেশি সম্পূর্ণ হবে ফ্রিকোয়েন্সি আমার তত বেশি হবে, অর্থাৎ সাইকেল যত বেশি থাকবে ফ্রিকোয়েন্সি তত বেশি থাকবে। তার মানে আমার এখানে সাইকেল কম, মাত্র একটা সাইকেল সম্পূর্ণ হয়েছে, তার মানে এর তুলনায় এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম হবে না বেশি হবে? কম। কম হবে। কম। তাহলে এই দুটোর তুলনায় এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা বেশি। হ্যাঁ, একইভাবে যদি আমরা আবার আরেকটা চিত্র দেখি যে এই সময় বরাবরই 1 সেকেন্ড এবং এইখানে এরকম একটা সিগন্যাল আছে, তাহলে তখন আমরা কি করব? আমরা দেখব যে একটা পূর্ণ সাইকেল, দুইটা পূর্ণ সাইকেল, তিনটা পূর্ণ সাইকেল হয়ে একটু সামান্য গমন করছে। তাহলে এই তিনটার মধ্যে কার বেশি ফ্রিকোয়েন্সি? সবার শেষে একটা ম্যাডাম। 3 নাম্বার। এখন কি বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, অল ক্লিয়ার। ছোট হতে এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আরো বেশি। জি ম্যাম। এখন বুঝতে পারছি আমরা? জি ম্যাম। ম্যাম বুঝতে পারছি। তাহলে হচ্ছে এই এফ মনে রাখবা, এফ সমান সমান 1/t। সাইকেল যত বেশি হবে সময় তত কমে যাবে, অর্থাৎ উল্টা ব্যস্তানুপাতিক, তাই তো? এটা কিন্তু অনেক জায়গায় লাগবে আমাদের। এফ সমান সমান 1/t, মানে সময় যত কম সিগন্যাল তত বেশি। বেশি। আচ্ছা, এইখানে আমরা যদি ধরি তাহলে এইটা হবে আমাদের মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মানে লো ফ্রিকোয়েন্সি। আর এই লাস্টেরটা হবে হাই ফ্রিকোয়েন্সি, এটা হবে ক্যারিয়ার সিগন্যাল। ঠিক আছে? তাহলে যে সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করতে চাই বা মূল সিগন্যালটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে চাই তাকে বলা হয় মডুলেটিং সিগন্যাল। আর দূরবর্তী স্থানে কোনো সিগন্যাল পাঠানোর জন্য এর সাথে শক্তিশালী একটি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যুক্ত করা হয়, তাকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। হ্যাঁ, ঠিক আছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাহলে এখন বলো তো, তাহলে প্রথম এই এই চিত্রের প্রথমটা হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যাল, তাই না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার হ্যাঁ, সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল। আর হচ্ছে তারপরের যে দুইটা সেটা হচ্ছে মডুলেশন করার পরের চিত্র, এটা আমরা এখন দেখবো না, এখন শুধু আমরা প্রথম দুইটার দিকে খেয়াল করব। তো প্রথমটা হচ্ছে আমাদের মডুলেটিং সিগন্যাল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ক্যারিয়ার। ক্যারিয়ার। সিগন্যাল। আর পরের যে দুইটা সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। কি সিগন্যাল? মডুলেটিভ সিগন্যাল। মডুলেটেড। বুঝলাম না। মডুল, অর্থাৎ মডুলেশন করার পর যে সিগন্যালটা আমরা পাবো সেই দুইটা হচ্ছে নিচে দুইটা। আচ্ছা, তো এটা আমাদের দুইটা সংজ্ঞা গেল, একটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল কাকে বলে আর ক্যারিয়ার সিগন্যাল কাকে বলে। জি ম্যাম। এরপরে আমরা আসি মডুলেশনটা আসলে কি। কোন একটি উপযোগী পদ্ধতিতে ক্যারিয়ার ওয়েভের উপর সিগন্যালকে সুপার ইম্পোজ করাকেই মডুলেশন বলে। আমরা এটা বইয়ের ভাষায় বলো বা হয়তো এর ভাষায় বলো, এইভাবে লেখা আছে। আর আমরা যদি সহজভাবে বলি যে কোন সিগন্যালকে দূরবর্তী স্থানে প্রেরণ করার জন্য উক্ত মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালকে মিশ্রিত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় মডুলেশন। অথবা আমরা এভাবে বলতে পারি
যে পদ্ধতিতে মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালটাকে মিশ্রিত করা হয়ে থাকে সেই পদ্ধতিটাকেই বলা হয় মডুলেশন। ক্লিয়ার? জি ম্যাম। ক্লিয়ার Yes, ম্যাম। ma'am. হ্যাঁ, এখানেও তোমার প্রথম দেখো না, সিগন্যাল ওয়েভ, ক্যারিয়ার ওয়েভ, এএম ওয়েভ অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে মডুলেশনের সংজ্ঞা অনেক পরীক্ষায় আসে, ক্যারিয়ার সিগন্যাল কাকে বলে সেটা অনেক সময় আসে। তারপর তোমার হচ্ছে যে মডুলেটিং সিগন্যাল কাকে বলে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ছোট ছোট প্রশ্ন তো এগুলা সব সময় পড়বা, খেয়াল রাখবা, এগুলো তখন সব সময় লাগবে। ভারী পরীক্ষার সময় শিক্ষকরা ধরে এগুলা, বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো আসে। কমিউনিকেশনের বেসিক কমিউনিকেশন থেকে এই প্রশ্নগুলো তোমরা পাবা। তাহলে মডুলেশনটা হচ্ছে কি, যে দূরবর্তী স্থানে কোনো বা যে পদ্ধতিতে কোনো সিগন্যালের সাথে বা মূল সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালকে মিশ্রিত করা হয় বা সুপার ইম্পোজ করা হয় তাকেই বলা হয় মডুলেশন প্রক্রিয়া। এই মডুলেশনটা আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, আর একটা হচ্ছে তিন প্রকার: অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, পালস মডুলেশন। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, পালস, এই তিন ভাবে মডুলেশন করা হয়। এখন এই অ্যামপ্লিটিউড কাকে বলে, ফ্রিকোয়েন্সি কাকে বলে, আর পালস কাকে বলে, এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। ও সরি, পরের টপিকটা হচ্ছে যে মডুলেশনের প্রয়োজনীয়তা। মডুলেশনের প্রয়োজনীয়তাটা কি, এই পর্যন্ত কালে কিন্তু আমাদের এই কথাগুলো অলরেডি চলে আসছে না, যে আমরা জি, কেন ma'am. মডুলেশন করব, আমাদের কি ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে আর? ম্যাম বুঝে নেই। মানে আমরা তো প্রশ্নটা হচ্ছে মডুলেশনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। এখন যদি আমরা তো এই পর্যন্ত কালে মডুলেশন কেন করব, কি জন্য করা হয়, এটা তো আলোচনা করছি। এখন এই প্রয়োজনীয়তাকে আমাকে আবার ব্যাখ্যা করতে হবে? না ম্যাম। না প্রয়োজন ম্যাম, আছে কি? ঠিক আছে। না ম্যাম। মডুলেশনটা কেন করব আর প্রয়োজনীয়তা, প্রশ্ন কিন্তু একই ধরনের, উত্তর জি কিন্তু ম্যাম, একই বুঝতে ধরনের হবে। পারছি। আচ্ছা, ম্যাম ম্যাম উত্তরটা হ্যাঁ। কিরকম? তাহলে তারপর এরপর ধারণা দিবেন। অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞা। তো এটা করার আগে আমরা আগে শ্রেণী বিভাগটা জেনে নেই, এটা আমাদের সিলেবাসে নাই। তারপর আমরা আমাদের সুবিধার জন্য আমরা জেনে নিব যে মডুলেশনটা মূলত তিন প্রকার: একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে পালস মডুলেশন। অ্যামপ্লিটিউডকে সংক্ষেপে এএম বলা হয়। অ্যামপ্লিটিউডের এ, মডুলেশনের এম, এই হলো অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম। আরেকটা হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশনটা থেকে এফএম বলা হয়। আচ্ছা, তো এই অধ্যায়ে শুধুমাত্র তোমার অ্যামপ্লিটিউড মডুলেশনটা নিয়ে আলোচনা করছে। তো অ্যামপ্লিটিউডটা বলতে কি বোঝায় আমাকে কেউ বলতে পারবা? অ্যামপ্লিটিউড কাকে বলে? ম্যাম কোনো ফ্রিকোয়েন্সি কিছু, বলে দিছি, অ্যামপ্লিটিউড কাকে বলে? ম্যাম মিশ্রিত কোনো কিছুকে ম্যাম অ্যামপ্লিটিউড না বলে। না 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 না, আমি আরেকটা কথা বলি, না সরি জেনে ম্যাম। কখনো কোনো অ্যান্সার করবা না। যদি তুমি শিওর জানো বা মোটামুটি জানার মধ্যে আছে সেগুলো অ্যান্সার করবা, ও না জেনে কোনো কিছু অ্যান্সার করবা না। অন্য কেউ? আরো তো অনেক স্টুডেন্ট আছে। অ্যামপ্লিটিউড, একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড বলতে কি বুঝি কিছু জানো না? দ্বিতীয় পর্বে, সরি হ্যাঁ দ্বিতীয় পর্ব ফার্স্ট হয়েছে কে? শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। ফার্স্ট হয়েছে কে দ্বিতীয় পর্বে? ম্যাম আমাদের আচ্ছা। ফার্স্ট একটা গার্ল ছিল, সে ম্যাম ক্লাস নেই ম্যাম আজকে। সেকেন্ড? সেকেন্ড তো মেবি মারিয়া। না, মানে নাই? সেকেন্ড হচ্ছে ছেলে হাবিবুর। ও নাই? প্রবলেম, ও আসতে পারছে না। হ্যাঁ, আচ্ছা সেটার কথা না, ফার্স্ট সেকেন্ড কোনো ফ্যাক্ট না। একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড কাকে বলে এই তোমার 40 জন 42 জন স্টুডেন্টের মধ্যে কেউ বলতে পারবে না?
তাহলে বাবা তোমরা কি পড়লা এতদিন? ফার্স্ট সেমিস্টারে কি ম্যাম পড়লা, সেকেন্ড সেমিস্টারে কি আমি পড়লা? এতটুকু জানি যে ওই প্রথমের টুকু ওইটা হয়তো বা ভুল, কিন্তু মানে অ্যামপ্লিটিউড এটা এমন এক প্রসেস যার মাধ্যমে কোনো সিগন্যালকে পাঠানো হয় ম্যাম। তো কোথায় পড়ছো? ম্যাম এটা পড়তে বলতে বড় ব্যাগ ওইখানে আর কি শুনছিলাম। হ্যাঁ, তবে মানে দুঃখিত ম্যাম, আসলে শিওর ছাড়া আন্দাজ বলা ঠিক নেই ম্যাম, দুঃখিত। মানে গাধার দল। আমি যে স্ক্রিনে যে এটা মানে দেখাচ্ছি, যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানেও তো অ্যামপ্লিটিউড লেখা আছে, এখান থেকে তো এটা আইডিয়া নিয়ে বলা যায়। ম্যাডাম এটা তো বললে তেমন তো। একটা ক্লোজে যে ম্যাম বোঝা যাইতেছে না, একটু ও জম করে দেখুন কিছু। কেন? প্রত্যেকটা সিগন্যালের পাশে আমি যে তোমাদের যে ওয়েভ ফর্মটা দেখাচ্ছি, আমাদের যে স্ক্রিনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটার বাম পাশে দুটো অ্যারো চিহ্ন আছে না? জি ম্যাম। জি ম্যাম আছে। ওই একটা ছোট একটা বড়, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। এখানে বড়টার উপরে কি লেখা আছে? অ্যামপ্লিটিউড লেখা আছে না প্রত্যেকটার? জি দেখো ম্যাম। প্রত্যেকটা বড়টার উপরে অ্যামপ্লিটিউড লেখা আছে, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ওয়েভ ফর্মগুলো পাই আমরা, এই যে আমাদের যে সাইন ওয়েভটা, দেখো মাঝখানকার দাগ থেকে উপরের একটা সীমানা আছে, আবার নিচের নেগেটিভ হাফ সাইকেলের আবার একটা সীমানা আছে, তাই আছে না? আমি যে কিছুক্ষণ আগে তোমাদের আঁকিয়ে দেখালাম, ওই যে দাগের মাঝখানকার দাগের থেকে পজিটিভ হাফ সাইকেলের একটা উচ্চতা আছে, আর নেগেটিভ হাফ সাইকেলের নিচে দিয়ে একটা উচ্চতা আছে, পজিটিভের দিকে আর নেগেটিভের দিকে। এই দুইটা মিলে যে উচ্চতাটা, সেটাকে বলা হয় তার অ্যামপ্লিটিউড, একটা সিগন্যালের। এটা কোনো মিশ্রণ প্রক্রিয়া বা কোনো কিছু না, এটা কোনো প্রক্রিয়া না, এটা সিগন্যালের একটা বৈশিষ্ট্য। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। সিগন্যালের একটা বৈশিষ্ট্য, যে ওই সিগন্যালটার উচ্চতা কতটুকু, উপরের দিকে কতটুকু আছে আর নিচের দিকে কতটুকু আছে। দেখো ওই অ্যারো চিহ্নটা কিন্তু বড় লম্বা করে দেওয়া আছে, নিচের দিক থেকে একদম উপর পর্যন্ত, অর্থাৎ নিচে কোন দাগ পর্যন্ত আছে আর উপরের দিকে কোন দাগ পর্যন্ত আছে, সমস্তটা অ্যারো চিহ্ন লিখে তারপরে দিছে অ্যামপ্লিটিউড। আমি দরকার পড়লে আরেকবার হচ্ছে তোমাদের ওই যে ভিডিওটা অন করে ওইভাবে দেখায় দেবো যে অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা। তাহলে এইটা অর্থাৎ অ্যামপ্লিটিউড হচ্ছে সহজ কথায় বলতে পারি আমরা সিগন্যালের উচ্চতা, যে একটি সাইন ওয়েভ হোক বা যে ক্যারিয়ার হোক, মডুলেটিং হোক, যে সিগন্যালই হোক না কেন, তার সর্বোচ্চ উচ্চতা, মানে পজিটিভের দিকে কতটুকু আছে এবং নেগেটিভের দিকে সে কতটুকু আছে, এই সম্পূর্ণ মিলে সেটাকে বলা হয় তার অ্যামপ্লিটিউড। তাহলে আমরা এই অ্যামপ্লিটিউডটাকে অনেক সময় পরিবর্তন করতে হয়, অ্যামপ্লিটিউড পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে হয়, ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে না। অ্যামপ্লিটিউড পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি স্থির রেখে যে মডুলেশনটা করা হয় তাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। দেখো সংজ্ঞায় বলছি যে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড মূল সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে পরিবর্তিত হলে তাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বা এএম মডুলেশন বলে। তার মানে কি, যে মডুলেশন প্রক্রিয়ায় মূল সিগন্যালের দুই ভাই বলা যাবে, যে প্রক্রিয়ায় বা যে পদ্ধতিতে বা যে মডুলেশন পদ্ধতিতে আমরা মূল সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক স্থির থাকে বা ঠিক থাকে বা একই থাকে, তাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। তাহলে যে মডুলেশন প্রক্রিয়ায় বা পদ্ধতিতে মূল সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তিত হয়, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে, তাকেই বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। এই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞাটা। দেখো এখানে এই চিত্রটা হচ্ছে এরকম হবে, উপরের চিত্রটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, দ্বিতীয়টা ক্যারিয়ার সিগন্যাল, আর তৃতীয়টা এটা মিশানোর পরের চিত্রটা হচ্ছে এরকম। খেয়াল করো এখানে
রুদ্র, চিৎকার করো না বাবা। তোমরা কি আমার ছেলে কণ্ঠ শুনতে পাচ্ছ? জি ম্যাম। ম্যাডাম নয়েজ জি ম্যাম। আসতেছে অনেক। আমার এখান থেকে কোন নয়েজ যাচ্ছে তোমাদের এখানে? ম্যাম এখন আসে না ম্যাম। আচ্ছা যাই হোক, এই প্রথম চিত্রটা হচ্ছে কি মডুলেটিং সিগন্যাল, দ্বিতীয়টা ক্যারিয়ার সিগন্যাল, আর অ্যামপ্লিটিউড মডুলেশনটা সম্পন্ন হলে তার চিত্রটা হয় নিজেরটার মতো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের সংজ্ঞা। আমি আর এই ক্লাস আর বেশি কিছু রাখি নাই, যেহেতু আমাদের নতুন অধ্যায়, সেই জন্য আর কি আমি কমই রেখেছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলতে পারো। ম্যাম রেকর্ডটা তাহলে অফ করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ করো।